আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, হে নবীর উম্মতেরা তোমরা শোনো, তোমাদের চুল থেকে নিয়ে নখ পর্যন্ত, তোমাদের রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের কি কাজ করবা, কিভাবে করবা, কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ, সব কিছু আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সব থেকে বড় নিয়ামত, সুস্থতার নিয়ামত দান করে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম স্থান মসজিদের মধ্যে জুমার দিনে আগে আগে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন এবং করবেন। সেই মহান মনিবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে আলহামদুলিল্লাহ। আমরা মানুষ যারা আছি, আমরা পৃথিবীর মধ্যে 3টি জায়গায় আমরা ভুল করেছি। কয়টি জায়গায়? 3টি জায়গায়। যে ভুলের খেসারত আমাদেরকে দিতে হবে যতদিন না পর্যন্ত আমরা এই ভুল ধারণা থেকে উঠে আসতে না পারব। তার মধ্যে 1 নম্বরে হলো, আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটি ধর্ম, কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একটা পুস্তক। এই যে কোরআন শরীফ আছে, এটাকে মনে করেছি গতানুগতিকভাবে একটা পুস্তক, মানে একটা বই। এবং 3 নম্বরে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা। এই বিষয়কে আপনারা একমত? এইরকম ধারণা আমাদের মধ্যে আছে না? এই 3টি ভুল আমাদের জীবনে আমরা করেছি। এবার আসুন, আমরা যে মনে করেছি গতানুগতিকভাবে ইসলাম একটি ধর্ম, যেরকম বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম পৃথিবীর মধ্যে আছে, সনাতন ধর্ম, এদের কাজ হলো এরা 12 মাসে 13 পূজা করে, এদের গির্জায় যাবে, এদের যাদেরকে এরা ফলো করে তাদের কাছে যাবে। খ্রিস্টানদের ওদের উপাসনালয় যেখানে আছে ওখানে গিয়ে ওদের ইবাদত বন্দেগী ওদের ভাষায় যেটা আছে ওটা করবে। এই পর্যন্ত তাদের দায়িত্ব শেষ। ইসলাম ধর্ম এটা এমনই একটি ধর্ম, এখানে যদি কারো 65 বছর 60 বছর হয়ে গেছে কিন্তু ঈমান আনেনি, 70 বছর হয়ে গেছে ঈমান আনেনি, 80 বছরে গিয়ে যদি সে বুঝতে পারে যে আসলে আমি যে ধর্মের উপর আছি এই ধর্মটা আসলে ঠিক নয়, আমাকে ভালো একটা ধর্ম খুঁজতে হবে, সঠিক ধর্ম খুঁজতে হবে। যদি খুঁজতে খুঁজতে ইসলাম ধর্ম পেয়ে যায়, আর যদি আল্লাহর কাছে এসে হাত তুলে তওবা করে এবং কালেমা পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সঙ্গে সঙ্গে পিছনের গুনাহগুলো সবগুলো ক্ষমা করে দেয়। ইসলাম ধর্ম একটা সমুদ্র মহা, এটার দরজা সব সময় খোলা। যে হেদায়েত গ্রহণ করতে চাইবে তার জন্য দরজা কি খোলা। আপনি ইসলাম ধর্মের মধ্যে কি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনার দায়িত্ব শেষ? ইসলাম ধর্মে কি শুধু রোজা রাখলে রমজানে একবার বছরের মধ্যে 30 দিন তাহলে দায়িত্ব শেষ? যদি একবার হজ করতে পারি তাহলে আমি জান্নাতে চলে গেলাম, এরকম চিন্তা ভাবনা? এরকম চিন্তা ভাবনা নয়। ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন
যে ইসলাম ধর্ম গতানুগতিকভাবে কোনো ধর্ম নয়। নিজের ইচ্ছা মতন যা ইচ্ছা করলাম, যে পন্থায় টাকা ইনকাম করলাম কোনো অসুবিধা নেই, যে পন্থায় খরচ করলাম কোনো অসুবিধা নেই। ইসলাম ধর্ম এরকম কোনো ধর্ম নয় যে মনে করলো ইসলাম ধর্মের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এটা যেন আপনার উম্মতরা মনে না করে। কারণ একটা বান্দা মুসলমান, সে টয়লেটের মধ্যে প্রবেশ করবে, কোন দোয়া পরে প্রবেশ করবে, কোন পা দিয়ে প্রবেশ করবে, এটা ইসলামের মধ্যে আছে না নেই? আছে না? আবার টয়লেট থেকে বের হবে, কোন পা দিয়ে বের হবে, কোন দোয়া পড়বে, বের হয়ে আছে না নাই? উজুর শুরুতে কি পড়বে, মসজিদের মধ্যে কোন পা দিয়ে ঢুকবে, মসজিদে কোন দোয়া পড়ে ঢুকবে, মসজিদের মধ্যে ঢুকে কি করা যাবে কি করা যাবে না, আছে না নেই? আবার মসজিদ থেকে বের হবে কি পরে, এটা আছে না নাই? এই সব কিছু শেষ হয়ে গেল, এবার সে কর্মজীবনে ফিরে যাবে, অর্থাৎ দুনিয়ার চলার জন্য টাকা পয়সা ইনকাম করবে। এখন এই টাকা পয়সা কোন পথে ইনকাম করবে, এটা আছে না নাই? আছে না? সে ব্যবসা করবে, এটা কোন পন্থায় ব্যবসা করবে, এটাও ইসলামের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, হে নবীর উম্মতেরা তোমরা শোনো, তোমাদের চুল থেকে নিয়ে নখ পর্যন্ত, তোমাদের রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, প্রত্যেকটা সেকেন্ডের কি কাজ করবা, কিভাবে করবা, কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ, সব কিছু আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এজন্য ইসলাম ধর্ম কোনো গতানুগতিক কোনো ধর্ম নয়। মন ইচ্ছা যা করলাম কোনো অসুবিধা নেই, এরকম কোনো ধর্ম নয়। ইচ্ছে স্বাধীনভাবে চলা যাবে না। ইসলাম ধর্ম প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কিভাবে চলবে সব কিছু জানিয়ে দিয়েছেন। ফজরের সময় ঘুম থেকে উঠেছেন, এই ঘুম থেকে উঠলেন, এই উঠা থেকে নিয়ে শুরু করে আবার রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারা দিনের মধ্যে কি করবেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এজন্য ইসলাম ধর্ম কোনো গতানুগতিক ধর্ম নয়। এটা যেন বান্দা মনে না করে মন খুশি যা ইচ্ছা তাই করলো, এটা করলে কিন্তু সে জান্নাত পাবে না। 2 নম্বরে, কোরআন শরীফকে আমরা গতানুগতিকভাবে একটা পুস্তক মনে করলে হবে না। হবে আমাদের অন্য যে বইগুলো আছে যেগুলো পড়ি, ওগুলোর মধ্যে ভুল আছে না, সমস্যা আছে না, সন্দেহ থাকতে পারে না? বইয়ের শেষে অথবা শুরুতে লেখক লিখে দেয় যে দয়া করে যদি এই বইয়ের মধ্যে কোনো ধরনের ভুল আপনার চোখে পড়ে তাহলে অবশ্যই অনুগ্রহ করে আমাকে জানিয়ে দিবেন, তাহলে আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, নিঃসন্দেহে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এটা কোনো সাধারণ পুস্তক নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাচ্ছে যে এই কিতাবের মধ্যে বান্দার জীবনে মানসিক শারীরিক মানুষ পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যে খাতে যাক না কেন প্রত্যেকটা বিষয় আমি রব এই কোরআনের মধ্যে কি করেছি, জানিয়ে দিয়েছি, এতে কোনো সন্দেহ নেই। এজন্য এইটাকে একটা শুধুমাত্র পুস্তক মনে করলে হবে না। এটাকে শুধু আমি রমজান মাসে বের করে কোরআন তেলাওয়াত করলাম আর সারা বছর ধরা লাগবে না, এরকম কোনো কিতাব নয়। শুধু আমার বাবা মারা গেল 10 জন হাফেজ ছাত্র এনে কোরআন তেলাওয়াত করিয়ে দিলাম, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পাঠায়নি। এটাকে আপনি একটা কাগজের মধ্যে লিখে এখানে ঝুলিয়ে দিবেন আর সারাদিন হাঁটবেন, আপনার সব বালা মুসিবত কেটে যাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পাঠায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পাঠাইছে এই কারণে যে এটা দিয়ে সমাজ চলবে, এটা দিয়ে রাষ্ট্র চলবে, এটা দিয়ে তার পরিবার চলবে, এটা দিয়ে সে নিজে চলবে। সব কিছুই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চালানোর জন্য এই কোরআনকে জমিনের মধ্যে কি করেছেন, নাজিল করেছেন। কিন্তু আমরা এই কোরআনকে শুধুমাত্র রমজানের কিতাব হিসাবে মনে করে নিয়েছি, শুধুমাত্র বাবা মা মারা গেলে পড়তে হবে এটা মনে করে নিয়েছি। রমজান মাসে ইফতারির টাইম হয়ে যাচ্ছে কিন্তু আম্মা জানেরা কোরআন পড়তে আসে, ইফতারি বানাইতে যায় না। খাবার রান্না করার টাইম চলে যাচ্ছে তারপরও কোরআন পড়তেছে। এত কোরআন পড়ানো বলে আমার এই রমজানে অবশ্যই খতম দিতেই হবে।
কিন্তু গিয়ে দেখেন সারা বছরের মধ্যে আম্মাজান কোরআনটা ছুঁয়েও দেখে না। কিন্তু আসলে এটা নয়, এ কোরআন শুধু রমজানে বারবার খতম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই, এটা দিয়ে পুরো জিন্দেগি চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এজন্য বলা হয়েছে এ কোরআন শুধুমাত্র একটা পুস্তক নয়, এটা হলো গোটা জিন্দেগি, গোটা সমাজ রাষ্ট্র চালানোর কিতাব। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন শুধুমাত্র একজন ধর্মীয় নেতা হিসাবে নয়। তিনি কি শুধু মুসলমানদের নেতা? তিনি শুধু মুসলমানদের নেতা? তিনি গোটা বিশ্ব মানবের নেতা। সব কিছুর জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন হেদায়েত স্বরূপ। তাকে যদি কেউ আইডল হিসাবে গ্রহণ করে নেয়, তার জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। তার জীবনে আর কিছুর প্রয়োজন হবে না, অন্য কোনো নেতাকে অনুসরণ করার প্রয়োজন হবে না। এ বাবাকে মানি, ও বাবাকে মানি, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, কত বাবা, বাবার কোনো অভাব নাই। দীর্ঘ 15 বছর বাবার যত জিকির করা হয়েছে, এতদিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করানো হতো এই বাংলার মানুষকে, তাহলে বাংলার প্রতিটা মানুষ সোনার মানুষ হিসাবে গড়ে তুলত। এজন্য শুধু বাবাদেরকে ইচ্ছা করলে হবে না। মুফতি আমির হামজা একটা ওয়াজের মধ্যে বলতেছে, আমি জেলখানায় বসে তাদের কাছে বই চেয়েছি, কি করব সারাদিন একা একা, এত সময় তো বসে থাকা যায় না। 3টি বছর জেলে যদি থাকেন আপনারাকেও তখন বুঝবেন যে একটা রুমের মধ্যে মানুষের কিভাবে দিন কাটে, কিছুই নাই। এখন বই পড়বে, বই চাইছে, বই দিছে বঙ্গবন্ধুর চীন সফর। সে বলে এই ছাতা পরে আমি কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দাও, এটা পড়ি। আমার ফাঁসি চাই, কত সুন্দর সুন্দর বই এসে বলতেছে এগুলো দাও। দেশ বঙ্গবন্ধুর চীন সফর, মানে সব জায়গায় কাকে প্রচার করেছিল? বাবাকে প্রচার করেছিল। এজন্য নয়, আমরা এরকম কোনো নেতাকে অনুসরণ করা যাবে না, যেই নেতাকে অনুসরণ করলে এপারে এবং ওপারে 2 জায়গায় আল্লাহর কাছে পার পাওয়া যাবে, এমন নেতাকে অনুসরণ করতে হবে। এ কথাগুলো বললে আমাদের কিছু ভাইদের খারাপ লাগবে, কারণ তাদেরও কিছু ভক্তবৃন্দ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে গোলাম, তুমি যখন পৃথিবীর মধ্যে মানুষের মাঝে কথা বলবে, তোমার মুখকে আটকিয়ে রেখো না, প্রত্যেকটা সত্য প্রচার তুমি করে দাও, যদিও তোমার প্রাণনাশকের হুমকি থাকে। তারপরও সত্য কথা থেকে কি হওয়া যাবে না? পিছপা হওয়া যাবে না। আমাদেরকে জালেমদের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষদেরকে জানিয়ে দিতে হবে যে এরা জালেম, এদের থেকে আপনারা দূরে থাকেন। তাহলে যে 3টি বিষয় বললাম, 1 নম্বরে কি? ইসলাম কোনো গতানুগতিক ধর্ম নয়, কোরআন শরীফ কোনো গতানুগতিকভাবে একটা পুস্তক নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নয়। এজন্য ইসলামের দরজা সবসময় খোলা। কোনো ভাই 80 বছর হয়ে গেছে, যদি আপনার কাছে আসে, ভাই আমি ইসলাম বুঝতে চাই, আপনি তাকে বোঝাবেন। ইসলাম বুঝিয়ে যদি সে ইসলাম ধর্মে চলে আসে, যদি সে খাস দিলে তওবা করে কালেমা পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিতেও পারে। এবং কোরআন শরীফ থেকে শুধু রমজানে তেলাওয়াত করলে হবে না, শুধু বাবা মা মারা গেলে তেলাওয়াত করলে হবে না, শুধু তাবিজ ঝুলিয়ে রাখলে হবে না, এটা দিয়ে সমাজ চালানোর উদ্বুদ্ধি করতে হবে মানুষকে, এটা দিয়ে রাষ্ট্র চালানোর উদ্বুদ্ধি করতে হবে, এটা দিয়ে পরিবার চালাতে হবে, এটা দিয়ে স্ত্রী সন্তানদেরকে চালাতে হবে এবং নিজে চলার চেষ্টা করতে হবে। 3 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাইকে আইডল হিসাবে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কারণ তিনি শুধুমাত্র ধর্মীয় নেতা নয়, তার প্রচার আপনি যে কোনো জায়গায় করতে পারেন। কারণ খ্রিস্টানরা বড় বড় যারাই পৃথিবীর মধ্যে ভালো মানুষের তালিকা খুঁজতে গিয়েছে, 100 মনীষীর তালিকা খুঁজতে গিয়ে সর্বপ্রথম বারবার কম্পিউটারে নাম দিছে যে কার নামটা আগে আসে, প্রতিবারই কম্পিউটার বলে দিছে একজনের নাম, তিনি আর কেউ না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি শুধু আমাদের নেতা নয়, তিনি পৃথিবীর মধ্যে সকল মানুষের কি নেতা।
আমরা এমন নেতার অনুসরণ করে খুশি নাকি বেজা? খুশি, সবাই খুশি। যারা কথা বলেন না এরা মনে হয় খুশি না, খুশি সবাই। এজন্য ওই রাসূলের পূর্ণাঙ্গ জীবনে অনুসরণ করার চেষ্টা করেন। রাসূল শুধু মিষ্টি খাইয়া জমিনের মধ্যে চলাফেরা করে নাই, তিনি মাঝে মাঝে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করেছে। এজন্য আমরা সব অবস্থায় রাসূলের অনুসরণ করার চেষ্টা করি। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের মধ্যে প্রত্যেকটা জিনিস আমাদেরকে বাতিয়ে দিয়েছেন যে কোনটা কিভাবে করতে হবে। আমরা টাকা পয়সা কোন পথে আয় করব, কোন পথে ব্যয় করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন না? দিছে। মানুষ 4 রকমের স্বভাবের হয় পৃথিবীর মধ্যে। টাকা পয়সার দিক থেকে বিশেষ করে মানুষ 1 নম্বরে হয় হলো বখিল। কি হয়? বখিল। 2 নম্বরে কঞ্জুস, 3 নম্বরে দাতা, 4 নম্বরে দানশীল। বখিল বলা হয় ওই ব্যক্তিকে যে নিজে খায়, নিজে পরে, নিজে সব কিছু গ্রহণ করে কিন্তু অন্যকে দিতে চায় না, তাকে বলা হয় কি? বখিল। নিজে সব কিছু ভোগ করে কিন্তু অন্যকে দিতে চায় না। কঞ্জুস বলা হয় যে নিজেও ভোগ করে না, অন্যকেও দিতে চায় না। এরকম কিছু সমাজে বড় লোক আছে না, যে দেখবেন এমনভাবে চলে ও খয়রাতির থেকেও খারাপ দেখায় ওরে, কিন্তু ওর টাকা পয়সার অভাব নাই। আবার কেউ যদি গিয়ে বলে ভাই আমার 100টা টাকা প্রয়োজন, একটু দেন, একদিনের জন্য, 2 ঘন্টার জন্য, তারপরও দিতে চায় না, একে বলা হয় কি? কঞ্জুস। মানে ও টাকা সবসময় ধরে রাখতে চায়, কিন্তু ধরে রাখলে কি কখনো লাভ আছে? লাভ আছে? ধরে রাখা কি যাবে সারা জীবন? সম্ভব? এই যে খাতাটা আছে আমার হাতে, এটা আমি ধরলাম, এখন আমাকে এর থেকে বড় একটা খাতা দিবে, আমি যদি এটা এখানে না রাখি তাহলে ওইটা কি ধরতে পারবো? পারবো? আমি এই 2টা কোরআন 2 হাতে ধরলাম, এখন এই 2টা যদি না রাখি আর 2টা কোরআন নিতে পারবো? পারবো না। যখন এটা ছেড়ে দিব তখন আর একটা গ্রহণ করতে পারবো, কারণ আমার হাত কি হয়েছে? খালি হয়েছে। কিন্তু হাত যদি ভরা থাকে তাহলে অন্যটা গ্রহণ করা সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ত্যাগ করার চেষ্টা করো, ত্যাগের মধ্যেই শান্তি, ভোগের মধ্যে শান্তি নয়, ত্যাগই শান্তি। এজন্য তোমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করো, শুধু ধরে রেখো না। 5,000 টাকা যদি ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10,000 টাকা দিবেন, 20,000 টাকা ছেড়ে দিলে 30,000 টাকা দিবেন। কিন্তু আপনি যদি ছাড়তে না চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে না। এখন কোন ছাড়া? আপনি 10,000 টাকা ছেড়ে দিয়ে বলবেন যে আমাকে 30,000 টাকা দিতে হবে সুদ, এই ছাড়া? হ্যাঁ, এরকম ছাড় কিন্তু দিলে হবে না। ছাড়তে হবে মানুষের উপকারের জন্য। ভাই নাও, তুমি 10 দিন লাগবে, কাজে লাগাও, এরপরে আবার আমার টাকাটা আমাকে দিয়ে দিও, এরকম ছাড়া জায়েজ। কিন্তু ওই যে 10,000 টাকার বিনিময়ে তুমি আমাকে 15,000 টাকা দেবা, এই ছাড়া কিন্তু ছাড়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, পৃথিবীর মধ্যে যারা ঘুষ নেয়, যারা সুদ গ্রহণ করে, সব থেকে নিম্ন যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন যেই শাস্তির কথাটা বলেছেন সেটা হলো পৃথিবীর মধ্যে সন্তান তার মায়ের সঙ্গে 70 বারের অধিক জিনার গুনাহ হয়ে যায় 1 টাকার বিনিময়ে। কয় টাকার বিনিময়? 1 টাকার বিনিময়। এবং সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধর ঘোষণা করা হয়ে যায়। আল্লাহ রাসূলের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে? সম্ভব? সম্ভব? পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ইতিহাস আছে যে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করে কাফেররা জিতছে, পুরোপুরি জিতে গেছে একদম, এরকম কোনো ইতিহাস আছে? নমরুদের সুনাম এখনো মনে হয় জমিনের মধ্যে চলে, গুণগান চলে, ফেরাউনের গুণগান চলে, হামানের গুণগান চলে, আবু জাহেলের গুণগান চলে। কি গুণগান চলে? বদনামের গুণগান, সুনামের গুণগান কিন্তু চলে না, কারণ তারা ধ্বংস হয়ে গেছে। আজও পৃথিবীর মধ্যে যত জালিম থাকবে, যারাই অত্যাচার করবে, মানুষের প্রতি জুলুম করবে, যারাই এরকম অন্যায় পথে থাকবে, আল্লাহর আইনের বিরুদ্ধে থাকবে, তারাও একদিন ধ্বংস হয়ে যাবে। তাদের নামও একদিন মানুষ নিতে ঘৃণা করবে, তাদের নামও কারো সন্তানের নাম তাদের নামের সাথে মিলিয়ে রাখবে
না। যেরকম আবু জাহেলের নাম কোনো সন্তানের জন্য কোনো বাবা রাখে না, ফেরাউনের নাম কোনো বাবা তার সন্তানের জন্য রাখে না, হামানের নাম কোনো বাবা তার সন্তানের জন্য রাখে না। কারণ এরা কি হয়ে গেছে পৃথিবীর মধ্যে, এটা নিকৃষ্ট বস্তুর ন্যায় হয়ে গেছে। এজন্য আমাদেরকে কি করতে হবে, ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কঞ্জুস হওয়া যাবে না, ধরে রাখা যাবে না। এরপরে 3 নম্বরে দাতা যাকে বলা হয়, সে নিজেও খায় অপরকেও দেয়, নিজেও ভোগ করে অপরকেও ভোগ করায়, যেত পারে যেত চায় দিতে থাকে। নেতা দেখবেন, যেই নেতা দিতে চায় না ওই নেতার কাছে মানুষ বেশি একটা থাকতেও চায় না। যদিও থাকে কিছু লোক পিছনে গিয়ে বলে ও তেমন একটা ভালো না, কিছু দিতে চায় না, পিছনে গিয়ে কি করে, কিবত করে, গালিগালাজ করে। এ নেতার পিছনে থাকা যাবে না, পিছনে থাকলে কিছু পাওয়া যায় না, আরো দিতে হয়। এজন্য মাঝে মাঝে মানুষকে একটু খাওয়ানোর দেওয়ার মন মানসিকতা ভিতরে কি করবেন, তৈরি করবেন। কারণ এটার দ্বারা আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক কি হবে, গভীর হবে। 4 নম্বরে দানশীল তাকে বলা হয় যে নিজে ভোগ করে এবং অন্যকে দেয়, কিন্তু অন্যকে দিতে গিয়ে যদি কখনো শর্ট পড়ে নিজের ভাগেরটা নিজে না খাইয়া তাকে দিয়ে দেয়, একে বলা হয় কি, দানশীল। আবার বলতেছি, নিজে ভোগ করে অন্যকেও দেয়, কখনো দিতে গিয়ে যদি শর্ট পড়ে যায় তাহলে নিজে না রাইখা অন্যকে দিয়ে দেয়, একে বলা হয় কি, কি বলা হয়, দানশীল। একে কি বলা হয়, দানশীল। এখান থেকে একটু কিছু শিখে নেওয়ার চেষ্টা করবেন, যদি মুখটা একটু লড়ান তাহলে শিখতে পারবেন, ক্ষতি নাই, লস নাই। এজন্য আমাদেরকে কৃপণ হওয়া যাবে, কৃপণ হওয়া যাবে না। এক ব্যক্তি অনেক ইবাদত করে, অনেক বন্দিগি করে, কিন্তু কৃপণ। আর এক ব্যক্তি কম ইবাদত করে কিন্তু সে দাতা, দানশীল, মানুষকে দেওয়ার চেষ্টা করে, নিজে ভোগ করে এবং অন্যকেও দেওয়ার চেষ্টা করে। বলেন তো এই 2 ব্যক্তির মধ্যে একজন বেশি ইবাদত করে কিন্তু কৃপণ, অন্যকে দিতে কি কিছু চায় না, আর একজন ইবাদত করে কম কিন্তু দানশীল, যখন যেখানে যা প্রয়োজন শুধু দান করতে থাকে, শুধু দান করতে থাকে, সেটা কম হোক বেশি হোক। আমার কাছে 10,000 টাকা আছে, আমি 5,000 টাকা দিলাম, আমার কাছে 500 টাকা আছে, আমি 10 টাকা দিলাম, কিন্তু দান অবশ্যই করে। এই 2 জন ব্যক্তির মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় কে বলেন তো, যে দানশীল। ইবাদত কম কিন্তু দানের দিক দিয়ে সে হাত কি আগানো। এটার থেকে আবার এরকম উল্টা কেউ বুঝ নেবেন না, কারণ বাংলাদেশের মানুষের বুঝ আবার একটু বেশি বোঝে যে ইবাদত ছেড়ে দিয়ে শুধু দান করলে সে মনে হয় জান্নাতে যাবে, কিন্তু না, ইবাদত তো থাকবে, পাশাপাশি দানের হাত বাড়িয়ে দিতে হবে। এটা কার কথা, আমার কথা, রাসূলের কথা। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে ইবারত করেছেন, একদম সহিহ হাদিস, যে করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান নাস, করিবুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার। আল্লাহ রাসূল বলতেছেন করিবুম মিনাল্লাহ মানে যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি নিজে ধরে রাখতে চায়, মানুষকে দিতে চায় না, যে সম্পদ থাকলে অন্যকে দিতে চায় না, 10টা জামা থাকলে একটা অন্যকে দিতে চায় না, 10,000 টাকা থাকলে ওখান থেকে 1,000 টাকা অন্যকে দিতে চায় না, দান করতে মোটে চায় না, হাতটা এরকম মুঠ করে রাখে, এরা করিবুম মিনাল্লাহ, আল্লাহ থেকে অনেক দূরে থাকে। কৃপণ কার থেকে দূরে থাকে, কার থেকে, আল্লাহর থেকে দূরে থাকে। একটু কথা বলার চেষ্টা করেন, কৃপণ কার থেকে দূরে থাকে, আল্লাহর থেকে। এরপরে করিবুম মিনান নাস, মানুষ থেকে কি করে দূরে থাকে। করিবুম মিনান নাস, যারা কৃপণ এরা মানুষ থেকে দূরে থাকে, কারণ এর অনেক টাকা পয়সা আছে, কোনো অভাব নাই, কিন্তু এর কাছে গিয়ে কখনো 5টা টাকা চাইয়েও পাওয়া যায় না। ওই মানুষকে কখনো মানুষ ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে না। এজন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন মুসলিম শরীফে, যে করিবুম মিনান নাস, যারা কৃপণ এরা মানুষ থেকে কি করে দূরে থাকে। করিবুম মিনাল জান্নাহ, এরা জান্নাত থেকে অনেক দূরে থাকে, জান্নাত থেকে কি অনেক দূরে থাকে। কারা, কৃপণ। যারা কৃপণ, একটু মন দিয়ে কথা শোনেন, যারা কৃপণ এরা আল্লাহ থেকে দূরে থাকে, মানুষ থেকে দূরে থাকে, করিবুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে অধিক দূরে থাকে। এরপরে হলো
বাঈদুম মিনান নার, এরা জাহান্নামের অধিক কাছে থাকে। কারা থাকে অধিক কাছে? যারা কৃপণ, যারা কৃপণ এরা বাঈদুম মিনান নার, জাহান্নামের অধিক কাছে থাকে। মসজিদের মধ্যে দাঁড়িয়ে সভাপতি সাহেব বলতেছে যে মসজিদের জন্য একটা ফ্যান লাগবে। অনেক সময় বলে না, অনেক মসজিদে বলে না, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য এক বস্তা চাল কেনা লাগবে, ইসলামের জন্য মানুষকে কথা শোনানোর জন্য, কোরআনের কথা শোনানোর জন্য মাহফিল করব, 10টা টাকা দাও, 20টা টাকা দাও, 100টা টাকা দাও, এরকম বলে না? কিন্তু একটা লোক বারবার শোনে কিন্তু কখনো টাকা দিতে চায় না। এরকম সমাজে মানুষ আছে না? এদেরকে কি বলা হয়? কৃপণ। এরা কি থেকে দূরে থাকে? আল্লাহ থেকে দূরে থাকে। সবাই বলেন, কি থেকে দূরে থাকে? আল্লাহ থেকে দূরে থাকে, মানুষ থেকে দূরে থাকে, জান্নাত থেকে দূরে থাকে। বাঈদুম মিনান নার, জাহান্নামের অধিক কাছে থাকে। কিসের কাছে থাকে? জাহান্নামের অধিক কাছে থাকে। এখন আপনাদের কি দানশীল হবে নাকি কৃপণ হবে? নিজেরা একটু চিন্তা করেন। আপনার যদি 500 টাকা থাকে ওখান থেকে 100 টাকা দেন। আপনার যদি 10,000 টাকা থাকে ওখান থেকে 2,000 টাকা দেন। আপনার যদি 100 টাকা থাকে ওখান থেকে 5 টাকা দেন। কিন্তু কখনো দান থেকে কখনো হাতকে মুঠ করে রাখেন না। তাহলে কি হবে? জান্নাতের থেকে অনেক দূরে থাকবেন, আল্লাহ থেকে অনেক দূরে থাকবেন, মানুষ থেকে অনেক দূরে থাকবেন এবং জাহান্নামের অধিক কাছে থাকবেন। কার কথা? আল্লাহর রাসূলের কথা। সহিহ মুসলিমের মধ্যে রিওয়ায়াত এসেছে, যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হবে। চলে যেতে হবে না? আজ সকালেও দেখলাম 6টা 30 মিনিটে এই ফতেপুর রোড অ্যাক্সিডেন্টে 2টা ট্রাকের সংঘর্ষ হয়েছে। ট্রাকের সামনের অংশ এতটা ভেঙে গেছে যে কিচ্ছু চিনায় না। একটা মানুষ জায়গায় নিহত হয়েছে, একটা মানুষ জায়গায় মারা গেছে। এরকম অসংখ্য অ্যাক্সিডেন্ট বাংলাদেশের মধ্যে হচ্ছে। অ্যাক্সিডেন্টে একটা উদাহরণ দিলাম। আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ধাম করে পড়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আপনি কথা বলতেছেন, হঠাৎ স্ট্রোক করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আপনি আপনার পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করতেছেন, হঠাৎ আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে চলে গেছেন। যদি চলে যান মুহূর্তের মধ্যে, তাহলে আপনার যে সম্পদগুলো আছে এগুলো কি আপনার থাকবে? আপনার থাকবে? এগুলো কার? আপনার ওয়ারিশ যারা থাকবে তাদের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনার সম্পদ আপনার নাম থেকে মুছে যাবে। তাহলে যারা চিন্তা করি যে টাকা পয়সা আমি ধরে রাখবো, এইভাবে ছাড়বো না, তারা কি ধরে রাখতে পারবে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়? সম্ভব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে যারা টাকা পয়সা ইনকাম করে, ধন সম্পদ ইনকাম করে, অনেক ধন সম্পদ আছে, বলে হে বনি আদম তোমরা তো বলো যে এটা আমার, এটা আমার, এটা আমার, তোমাদের বলতে তো কিছুই নাই। যেটা তোমরা খেয়ে যাও ওইটা শুধু তোমার, যেটা তোমরা পরে যাও ওইটা শুধু তোমার, এই যে জামাটা পরে আছে এইটা শুধু আমার, যেটা আমি খাইছি সকালে ওইটা শুধু আমার, আর যেটা আমি ওখানে গোছাবো ওইটা শুধু আমার, আর সব কিছু আমার নয়, আর কোনো কিছুই আমার নয়। ওইখানে মানে কি? মানে ওই কিয়ামতের দিনের জন্য আমাদের যে কিছু প্রয়োজন, এই জন্য আমি মসজিদে 10টা টাকা দান করলাম, মাদ্রাসায় 10টা টাকা দান করলাম, এতিম সন্তানকে একবেলা খানা খাওয়াইলাম, একজন অসহায় অবস্থায় আছে তাকে 20টা টাকা দিয়ে সাহায্য করলাম, একজন এসে শীতের মধ্যে, এই যে শীত চলতেছে দেখবেন জামা কাপড় নেই, শীতে কনকন শীত করতেছে, ভালো মতো শুইতে পারতেছে না, 100 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিলেন। রাস্তায় অনেক পাগলরা দেখবেন শুয়ে থাকে, মাথায় সমস্যা, তাদের জামা কাপড় নিয়ে গিয়ে একটা কম্বল দিয়ে আসলেন। এই সাহায্যগুলো যদি করেন, এগুলো কোথায় জমা হবে? কাল কিয়ামতের জন্য, আপনার উপকারের জন্য ওখানে জমা হবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা আল্লাহকে ঋণ দাও। কি দাও? ঋণ দাও। মানে কি আল্লাহ গরিব? আল্লাহ কি গরিব? আল্লাহকে ঋণ দিতে বলেছেন এই কারণে যে আল্লাহর কাছে যদি তোমরা জমা রাখো, এটা দ্বিগুণ পরিমাণ তোমরা কিয়ামতের দিন তোমরা পাবে। এটা একটা সাহাবীর ঘটনা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন।
তার আগে আমি কোরআনের আয়াতটার ব্যাখ্যা করে নিই, যে আয়াতটা আমি পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়সা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুত্তাকি বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা সচ্ছল এবং অসচ্ছল সব অবস্থায় দান করবে। কি অবস্থায় দান করবে? সচ্ছল এবং অসচ্ছল সব অবস্থায় মুত্তাকি বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা কি করবে? দান করবে। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপনি মসজিদে আসার সময় আতর মাখছেন। কি মাখছেন? আতর। এখন চিন্তা করলেন আতর না মেখে গেলে মানুষ কি বলবে, আরে আর যদি আতর মেখে যায় অনেক ঘেরান কবে, মানুষ আমাকে বাহবা দিবে, তাহলে এই আতর মাখার দ্বারা কি সুন্নাতের কোনো সওয়াব পাবেন? পাবেন? মানুষের বাহবা পাওয়ার জন্য যদি আতর মাখেন কোনো সওয়াব হবে? আর যদি চিন্তা করেন যে সুগন্ধি মাখা আল্লাহর রাসূলের সুন্নাত, আমি একটু সুগন্ধি মেখে যাই, তাহলে আপনার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব আপনার আমল নামায় লিখে দিবেন ফেরেশতাদের মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুত্তাকি বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় আল্লাহর জন্য একমাত্র দান করবে। তার যতটুকু আছে অতটুকু থেকে সে দান করবে, কিন্তু কখনো পিছপা হবে না। এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে বসে আছেন, আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আল্লাহর রাসূলের দরবারে বসে আছেন। তখন এক নবমুসলিম সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আঙ্গিনা থেকে পাশের বাড়ির খেজুর গাছের মাথা আমার বাড়িতে ঝুঁকে পড়েছে। কি পড়েছে? ঝুঁকে পড়েছে। আমার দুইটা বাচ্চা আছে, তারা ওই খেজুর যখন পড়ে ওখান থেকে ওই খেজুরগুলো টোকাইয়ে আনে, খাওয়ার চেষ্টা করে, কিন্তু আরেকজনের খেজুর যদি খায় তাহলে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ বান্দার হক আল্লাহ কখনোই ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করে। এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে কখনো মানুষের হক নষ্ট করা যাবে না। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, যদি বান্দার হক নষ্ট করে পৃথিবী থেকে বিদায় নেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার আমল থাকা সত্ত্বেও জান্নাতে দিবে না। এজন্য বান্দার হক নষ্ট করা যাবে যাবে না। তখন তিনি আল্লাহ রাসূলের কাছে বললেন, যদি ওই খেজুর গাছটা কোনো রকম আমাকে এনে দিতেন, তাহলে আমার মালিকানাধীন এনে দিতেন, তাহলে আমার জন্য ভালো হতো, আমার সন্তানরা ওখান থেকে খেজুর খাইতে পারতেন। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে ডাক দিলেন। তিনি ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। কিন্তু রাসূলের সঙ্গে চলতো, নামাজ পড়তো, ইটি করতো, কিন্তু ছিল কি? মুনাফিক। তাকে ডাক দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, তোমার একটা খেজুর গাছ তার বাসার আঙ্গিনায় ঝুলে পড়েছে, ওখান থেকে তার বাচ্চারা খেজুর খাওয়ার চেষ্টা করে, যদি তুমি এই খেজুর গাছটা আমাকে দিয়ে দিতে তাহলে ভালো হতো। বলতেছে, এর বিনিময়ে আমি কি পাবো? বলতেছে, তুমি যদি বিনিময় চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি পৃথিবীর মধ্যে কেউ একটা খেজুর গাছ কাউকে দান করে, ওই সময় তো খেজুর গাছের চলছিল আরবের বুকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেবে। কিন্তু মুনাফিক বেচারা শুনে খুশি হইল না। সে বলল, না, সম্ভব না, ওই খেজুর গাছটা আমার অনেক মূল্য, এটা আমি দিতে পারবো না। আল্লাহ রাসূল বলল, তাহলে তুমি খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, দান করে দাও, অথবা আমার কাছে বিক্রি করে দাও। তিনি বললেন না। বললেন, তাহলে তুমি আমাকে 10টা খেজুর গাছের বিনিময় এই একটা খেজুর গাছ আমার কাছে বিক্রি করো। কয়টা খেজুর গাছের বিনিময়? 10টা খেজুর গাছের বিনিময় একটা খেজুর গাছ চাইছে। কে চাইছে? আল্লাহর রাসূল। কিন্তু ও তো আর সাহাবী না, ও তো মুনাফিক। ওই খেজুর গাছ বলল দেওয়া যাবে না, কারণ যারা দেখবেন মানুষকে হিংসা করে তারা কখনো মানুষের উপকার চায় না, মানুষের ভালো চায় না। এরকম দেখবেন আপনাদের সমাজে, একদম বাড়ির পাশে গাছ লাগাইছে, একটু ঝুলে পড়ছে, এ নিয়ে প্রতিদিন ঝগড়া বাঁধে, কিন্তু কখনো সমাধানে আসার চেষ্টা করে না। এরকম কিছু মানুষ সমাজে আছে। তখন আল্লাহর রাসূল মন খারাপ করে বসে আছেন। তখন আবু তাহদা রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসা ছিলেন। তিনি বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা কি শুধু তার জন্য? যদি সে একটা খেজুর গাছ দেয় তাহলে
তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা খেজুর গাছ দিবে। আপনি বলেছেন যদি আল্লাহ রাস্তায় একটা খেজুর গাছ দান করি আমাকেও কি একটা খেজুর গাছ দিবেন? আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহ রাস্তায় এরকম দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বিনিময়ে প্রতিদান দিবেন। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বসে না থেকে দৌড় দিয়ে ওই মুনাফিকের পিছনে চলে গেলেন, গিয়ে বললেন হ্যাঁ দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? তোমার খেজুর গাছটা তুমি আমাকে দাও। তিনি বলতেছে যা বেটা যা, আল্লাহর রাসূলকে আমি 60টা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিলাম না, তুই আইছো কোথা থেকে? তোমাকে তো দেওয়াই সম্ভব না, যেখানে রাসূলকে দিই নাই তোমার তো প্রশ্নই আসে না, খেজুর গাছ দেওয়া যাবে না। সে বলতেছে দাঁড়াও একটু চোপো, তুমি তো জানো এই মদিনার মধ্যে সব থেকে খেজুর গাছের দিক থেকে ধনী ব্যক্তি হলো আমি, আমার সব থেকে বড় বড় খেজুরের বাগান আছে এই মদিনার মধ্যে, তুমি কি চাও শুধু বলো, যা চাও তাই দিব, কিন্তু খেজুর গাছটা আমার লাগবে। কে বলতেছে? ওই সাহাবী বলতেছে। এবার মুনাফিক তো সুযোগ পেয়ে গেল যে এই সুযোগে যদি কিছু খেজুর গাছ এখান থেকে নেওয়া যায়। ও বলল তোমার যে ওই একটা 700 খেজুর গাছের একটা বাগান আছে ওই বাগানটা আমাকে দিতে হবে। তিনি 1 সেকেন্ডের জন্য চিন্তা না করে তিনি সঙ্গে সঙ্গে বলেন যাও তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে খেজুর গাছ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাদের দানের কি উদ্ভক্ত ছিল, খালি শুনছে যে জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যাবে, এই শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেল। এবং এত বড় বাগান, ওই সময় কোটি কোটি টাকার মালিক ওই খেজুর গাছে সে ছিল, কিন্তু সেই বাগানটা তিনি বললেন যে আমি তোমাকে দিয়ে দেব। তিনি বললেন তুমি কি সত্যিই দেবে? বললে হ্যাঁ আমি দিয়ে দেব, তুমি আমাকে দিয়ে দাও। তিনি গিয়ে আল্লাহর রাসূলকে খেজুর গাছটা পরে বললেন, আল্লাহর রাসূল ওই খেজুর গাছটা ওই নবমুসলিম সাহাবীকে দিয়ে দিলেন। এটার দ্বারা আমাদের যে শিক্ষাটা নেওয়া উচিত যে আল্লাহর রাসূল দানের কথা যখনই বলতেন তখনই সাহাবারা উদ্বিগ্ন হয়ে যা থাকতো তার বিনিময় ওটা আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার চেষ্টা করতেন। কখনো 1 সেকেন্ডের জন্য কি করতেন না, ভাবনা করতেন না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে সাহাবীরা তোমরা দান করো, সবাই কি করো? দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার প্রাণের সাহাবীরা তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। কাকে বলতেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি না? রাসূলের মুয়াজ্জিন ছিলেন তিনি। আল্লাহ রাসূল তিনি বলতেছেন যে তুমিও আল্লাহর রাস্তায় কি করো? দান করো। বেলালের কত সম্পদ ছিলেন আপনারা কি জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিলেন শুধুমাত্র একটা লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড়, গায়ে দেওয়ার মতো একটা কাপড়ও ছিল না। সেই বেলালকে আল্লাহর রাসূল বলতেছেন বেলাল তুমিও আল্লাহর রাস্তায় কি করো? দান করো। তাহলে দানের ফজিলত আছে না? আমি যদি সারাদিন আপনাদেরকে দানের কথা বলি, দানের ঘটনা বলি, তারপরও দানের ফজিলত সম্পর্কে বলা শেষ হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে বসে আছেন। ঘরের মধ্যে যখন বসে আছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তিনি আনার খাইতে চাইতেছেন। কি আনার আছে না, ডালিম যাকে বলা হয়, তিনি ডালিম খাইতে যাচ্ছেন। তখন যখন আনার খাইতে চাইলেন তার পকেটে দেখে কোনোই টাকা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন যে আমার গায়ে একটা চাদর আছে, তিনি চাদরটা নিয়ে সঙ্গে সঙ্গে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা বিক্রি করে একটা আনার ফল কিনলেন। কি কিনলেন? একটা আনার ফল কিনলেন। ইতিমধ্যে পথে আসতেছেন, আস্তে আস্তে হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন ও আলী তোমার হাতের মধ্যে যে আনারটা আছে ওই আনারটা থেকে আমাকে কিছু অংশ দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি। আনারটা খেতে চেয়েছিলেন কে? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তিনি যখন এইটা খাইতে চাইলেন তখন তিনি এই আনারটা কিনলেন একটা চাদর বিক্রি করে, টাকা না থাকা সত্ত্বেও। যখন তার কাছে আনারটা একজন ভিক্ষুক, একজন সাহাবী, গরিব সাহাবী চাইলেন যে আমাকে আনারটা দেন, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, আলী রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তের জন্য দেরি না করে সঙ্গে সঙ্গে আনারটা বের করে ভেঙ্গে তাকে অর্ধেক দিলেন। বলছে যে আর অর্ধেক নিয়ে ফাতেমাকে দিব, সে খাবে, পরাণটা শান্ত হবে। এই অর্ধেক খাওয়ার পরে বলতেছে আমার পেট ভরে নাই, আমাকে ওই অর্ধেকে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 1 সেকেন্ডের জন্য দেরি করলেন, সঙ্গে সঙ্গে ওই অর্ধেকও কি করলেন? দিয়ে দিলেন।
ওই সাহাবিকে। দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাচ্ছেন, মন খারাপ যে একটা আনার কিনলাম, তা আবার পথে কি করা লাগলো, দান করে দেওয়া লাগলো। কারণ তাদের দানের কি ছিল, অনেক মন মানসিকতা ছিল। যখনই মানুষ যা কিছু চাইতো সঙ্গে সঙ্গে যা ছিল দিয়ে দিত, এক মুহূর্তের জন্য দেরি করতো না। যখন দরজা খুললেন, দরজায় টাক দিলেন, নড়া দিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ দিয়ে বের হয়ে বললেন, ওগো আলী, ও গো আমার প্রাণের আলী, ওগো আমার স্বামী, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। বলতেছে, তোমার আনার তো তুমি খাইলে না, তুমি কিভাবে সুস্থ হইলা? বলতেছে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। কই আনার আনছো? বলছে, তোমার আনার তো আনছিলাম, কিন্তু আনার তো পথে ইতিমধ্যে একজন চেয়েছে, তাকে দান করে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। যেমন স্বামী তেমন স্ত্রী, দোনোজনেরই দানের প্রতি কি ছিল, উদ্বুদ্ধ ছিল। যখনই যা কিছু আল্লাহর রাসূল চাইতো, কোনো গরিব মানুষ চাইতো, সঙ্গে সঙ্গে দান করে দিত, এক মুহূর্তের জন্য দেরি করতো না। তারপরে তারা ঘরের মধ্যে বসে আছে, এর মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসলেন। আসার পরে দরজার মধ্যে টোকা দিলেন, বললেন, কে এসেছো? বলতেছে, আমি সালমান। বলতেছে, আসো ঘরের মধ্যে। ঘরের মধ্যে ঢুকলো, দেখলো মাথার মধ্যে একটা ঝুড়ি। বলতেছে, তোমার মাথায় কিসের ঝুড়ি? বলতেছে, আমার মাথায় আনারের ঝুড়ি। কিসের ঝুড়ি? আনারের ঝুড়ি। সুবহানাল্লাহ। বলতেছে, কিসের আনার? এই আনার মনে হয় আমার না। বলতেছে, না, এই আনার আপনার কাছেই পাঠিয়েছেন। বলতেছে, নামাও। নামানোর পরে আনার গোনা শুরু করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুনতে গুনতে দেখে আনার হয়েছে 9টা। কয়টা? 9টা। এবার সে বলতেছে, এই আনার আমি নেব না, কারণ এই আনার আমার নয়। বলতেছে, এই আনার আপনার। বলতেছে, না, এটা আমার নয়। কারণ কি? কয়, আমার তো 10টা আনার দেওয়ার কথা, 9টা আনার কেন? কয়, 10টা আনার কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় একটা জিনিস দান করে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা জিনিস তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য তারপরে ওই সাহাবী সালমান ফারসি তার চাদরের ভিতর থেকে আরেকটা আনার গুজে রেখেছিলেন, ওইটা আবার বের করে তাকে দিয়ে দিলেন। যে এরকম সাহাবীদের মধ্যে এই ঘটনা বলার উদ্দেশ্য, সাহাবীদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা সবাই এতটা দানের প্রতি উদ্যুক্ত ছিল, যখন যা কিছু চাওয়া হইতো, যা ছিল সব কিছু উজাড় করে দিয়ে দিত, কিন্তু এক মুহূর্তের জন্য দেরি করতো না। টাইম হয়ে গেছে, ছেড়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এত ধনী ছিল, কিন্তু দান করতে করতে কি হয়ে গেছে, তার সব কিছু শেষ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে রাসূল শেষ সময় একটা যুদ্ধের ময়দানে যাবে, দানের জন্য বসেছেন। আবু বকর কিছুই আনতে পারে না, ঘরের মধ্য থেকে নুনের বাটি, তারপরে ভাত খাওয়ার প্লেট, এইগুলো নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বলছে, তুমি কি এনেছো? বলতেছে, আমি সামান্য এনেছি। তা ঘরে রেখে এসেছে কাদেরকে? আল্লাহ এবং তার রাসূলকে ঘরে রেখে এসেছে, আর ঘরের মধ্যে কেউ নাই। তাদের দানের প্রতি এতই ছিল, যা ছিল সব কিছু উজাড় করে দিত। এজন্য আমরা দানের প্রতি একটু সদশীল হব। এই মসজিদ, এটা আপনাদের ঘর, এখানে আপনাদের দান করতে হবে। আপনাদের কাছে চাওয়া লাগবে কেন প্রতি জুমায় যে দান করেন করেন? এমন মানুষ, আমরা মাসে যদি প্রতিদিন যদি হিসাব করি 1 টাকা করে, মাসে 30 টাকা হয়। দেখলাম, আমার এতটা আফসোস লাগলো গত জুমায় আপনাদের প্রতি, যে মানুষ 20 টাকা লেখে, 30 টাকাও লিখতে চায় না। 1 টাকা করে হইলেও তো মাসে 30 টাকা হয়। আর বেটা, চার দোকানে গেলে তো আপনার এমনি তো 10 টাকা কমপক্ষে খরচ হয়। আপনি কোন মুখে 20 টাকা লেখেন, কোন মুখে 10 টাকা লেখেন? আমার তো এটা বুঝে আসে না। এত অসহায় তো মানুষ এখন হয় নাই। আল্লাহর রাস্তায় আপনারা আসেন, কমিটির সঙ্গে যোগাযোগ করেন। আপনাদের মসজিদ আপনারা দেখেন, খাতায় আপনারা কি লিখেছেন, দেখলে নিজের কাছেই খারাপ লাগবে। আর সাহাবায়ে কেরাম কি দান করেছেন, এজন্য উদ্বুদ্ধ হন। এই মসজিদের বিষয় দেখবেন যে চলতেছে না, আসে পরামর্শ করবেন, ভাই কোনো সমস্যা আছে। কমিটিকে দায়িত্ব দেওয়া এটা মানে এর নয় যে কমিটি সবসময় মসজিদ চালাবে। আপনাদের কাজ তাদের সাথে পরামর্শ করা, কোনটা কি প্রয়োজন আসে তাদের কাছে জিজ্ঞাসা করা। আপনার যতটুকু পারেন, যে ভাই আমার কাছে 100 টাকা আছে, এই নাও 50 টাকা, কাজে লাগাও। আপনার কাছে তারা যাবে কেন? এই যে কমিটি যারা আছে সবাই আলহামদুলিল্লাহ ভিআইপি পার্সন, ভালো পর্যায়ে আছে সবাই, এরা আপনাদের কাছে যায় মসজিদে চাল উঠাইতে। তারা কি বাস্তবে গরিব? তারা কি নিজের জন্য চাল উঠাইতে যায়? এমনও খবর আসে, অনেক বাসা থেকে দরজা দেরি করে খোলে, অনেকে বলে দাঁড়িয়ে থাকতে হয়, অনেক জায়গা থেকে কোনো রকম এমন আচরণ করে, মনে হয় তারা নিজেরাই খয়রাত করতে গেছে। নাউজুবিল্লাহ। এটা কোন ধরনের আচরণ আমাদেরকে আমার বোধগম্য নয়। এজন্য আপনাদের কাছে অধূর্ত আহ্বান যে আপনারা রাসূলের সাহাবীদেরকে অনুসরণ করুন, তাদেরকে অনুসরণ করে আল্লাহ রাস্তায় দয়া করে দানের হাত বাড়িয়ে দেন। যদি বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, হে উম্মতেরা, হে আমার
বান্দারা তোমরা বেশি বেশি আমার পথে দান করো, কারণ তোমার যে ভালো বস্তুগুলো আছে যেগুলো উপার্জন করো ও থেকে ব্যয় করো, এবং আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি ও থেকে ব্যয় করো, এবং তোমরা ভালো বস্তুগুলো দান করো, কখনো খারাপ জিনিসগুলো দান করো না। তোমরা আল্লাহর রাস্তায় যত পারবা দান করো, এর বিনিময়ে তোমরা কি হবা? জান্নাতের অধিক কাছে চলে যাবা। এজন্য আমরা পারবো না সবাই দান করতে, যখনই পারবো যতটুকু পারবো উজাড় করে আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।